সংসদে ফের মোদী সরকারকে কোণঠাসার ছক। নিট আঁচে ফের দুই কক্ষেই ঝড়ের ব্লুপ্রিন্ট বিরোধীদের। সব বিতণ্ডা স্থগিত রেখে প্রশ্ন ফাঁস বিতর্কে আলোচনার দাবিতে এক কাট্টা জোট। লোকসভায় মুলতবি প্রস্তাব চেয়ে নোটিশ কংগ্রেসের, মানতে নারাজ কেন্দ্র। প্রতিবাদে ওয়াকআউট বিরোধীদের। पार्लियामेंट से देश को मैसेज जाता है, ठीक है, और हम स्टूडेंट्स को मैसेज देना चाहते हैं कि नीट पे एक दिन का डिस्कशन हो। काफ़ी ज़रूरी मामला है, 2 करोड़ युवाओं को नुकसान हुआ है। 70 बार पिछले 7 साल में पेपर लीक हुए हैं। ये पूरा सदन इस बात से अवगत है कि संसद की कार्रवाई कुछ रूल्स और प्रोसीजर्स के आधार पर चलती है। इसलिए मैं अपने सभी सम्मानित विपक्ष के सदस्यों से भी आग्रह करना चाहता हूं, आप जिस विषय पर चर्चा करना चाहते हैं आप चर्चा करें, लेकिन एक बार राष्ट्रपति से संबंधित जो धन्यवाद प्रस्ताव है उसको संसद में पारित करने के बाद ही करें। লোকসভায় মুলতবি প্রস্তাব চেয়ে নোটিশ দেয় কংগ্রেস, তা মানতে নারাজ কেন্দ্র। খারিজ হয়ে যায় आलोचनार दाबीते अनड़ विरोधीरा। लगातार यही कह रहे हैं कि इस मुद्दे पे चर्चा हो और बाकी जो भी बिजनेस है उसको सस्पेंड करके, क्योंकि इट इन्वॉल्व्स लैक्स एंड लैक्स ऑफ स्टूडेंट्स। लेकिन मुझे पता नहीं कि इस गवर्नमेंट की क्या टेंडेंसी है कि हर बार चाहे वो मणिपुर हो या वो नीट हो, हमेशा वो चाहते हैं कि अवॉइड कर जाए मुद्दे को। बट वी आर गोइंग टू फोर्स ऑन दिस एंड वी आर गोइंग टू फोकस ऑन दिस। लाइक आई टोल्ड यू, इट्स अ मैटर ऑफ लैक्स एंड लैक्स ऑफ चिल्ड्रंस फ्यूचर, सो वी आर गोइंग टू ब्रिंग इट अप टाइम एंड अगेन। আজ শুধুমাত্র সংসদের ভিতরেই নয়, বাইরেও সোচ্চার বিরোধীরা। এজেন্সিকে ব্যবহার করে বিরোধীদের গ্রেফতারির অভিযোগ। কেজরিওয়াল এবং বাংলার 3 মন্ত্রীর গ্রেফতারির প্রতিবাদ। ডেপুটি স্পিকার পদের দাবি নিয়েও ধর্ণা বিরোধীদের। আজ থেকে দেশে নতুন আইন চালু, ভারতীয় ন্যায় সংহিতা, দণ্ড সংহিতা এবং সাক্ষ্য আইন। বিরোধীদের আপত্তি অগ্রাহ্য করেই আজ থেকে নতুন বিচার প্রক্রিয়া। নয়া আইনে রাষ্ট্রদ্রোহে কড়া ব্যবস্থা, নয়া আইনে পুলিশকেও বাড়তি ক্ষমতা। বৃহত্তর স্বার্থে কোনো ব্যক্তিকে পরোয়ানা ছাড়াই গ্রেফতারে ছাড়, হেফাজত এবং চার্জশিট জমার মেয়াদ বাড়ানো হয়েছে। আজ থেকে দেশে নতুন আইন চালু, ভারতীয় ন্যায় সংহিতা, দণ্ড সংহিতা এবং সাক্ষ্য আইন। বিরোধীদের আপত্তি অগ্রাহ্য করেই আজ থেকে নতুন বিচার প্রক্রিয়া শুরু। নয়া আইনে রাষ্ট্রদ্রোহে কড়া ব্যবস্থা, নয়া আইনে পুলিশকে বাড়তি ক্ষমতা। বৃহত্তর স্বার্থে কোনো ব্যক্তিকে পরোয়ানা ছাড়াই গ্রেফতারে ছাড় দেওয়া হয়েছে। হেফাজত এবং চার্জশিট জমার মেয়াদ বাড়ানো হয়েছে। প্রথমত বলি, আইনের যেমন ভালো দিক আছে তেমনি অনেক গ্রে এরিয়াও আছে। যেহেতু সেকশন গুলো পুরোপুরি ভাবে শিফট করে গেল, যা প্রথম একটা অসুবিধা তো ডেফিনেটলি হবে। আর ইনফ্রাস্ট্রাকচার সেভাবে তৈরি না করে এই আইনটা আনার ফলে যে বড় ডার্ক এবং গ্রে এরিয়া যেটা দেখা যাচ্ছে, একটা ইলেকট্রনিক এভিডেন্স, এখন তো সব জায়গায় ইলেকট্রনিক এভিডেন্স, এটাকে আনার জন্য অনেক চেষ্টা হয়েছে এই মামলার মধ্যে। এটা একটা সাধুবাদ জানানো হয়, কিন্তু এরা আনার জন্য যে তাড়াহুড়ো ব্যাপারটা আছে, অর্থাৎ যে 65B ফরম্যাট 63 সেকশনে আমাদের মধ্যে পাবো, সেই ফরম্যাটের মধ্যে হ্যাশ ভ্যালু উল্লেখ করতে বলা হচ্ছে 3টি অ্যালগোরিদমের। তো এই MD5 SHA-1 এবং SHA-256 অ্যালগোরিদমে এই হ্যাশ ভ্যালু ক্যালকুলেট করতে সাধারণ মানুষ যাদের কাস্টডি থেকে এভিডেন্স দেওয়া হচ্ছে, তারা সিসিটিভি ফুটেজ দিচ্ছে বা কোনোভাবে মোবাইল দিচ্ছে, তারা কোত্থেকে এটা ক্যালকুলেট করবে? এই প্র্যাকটিক্যাল জায়গাটা কিন্তু বিরাট বড় একটা ভয়েড বা অন্ধকার জায়গা রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে পুলিশকে অনেক পাওয়ার দেওয়া হচ্ছে, কিন্তু একটা জিনিস আমরা সবাই জানি যে আনইজি ল লাইজ অন দ্য হেড অফ দ্য কিং, যার যত ক্ষমতা তার তত রেসপন্সিবিলিটি। এদিকে নয়া আইন চালু নিয়ে চরম আপত্তি বিরোধীদের। শীতকালীন অধিবেশনে সংসদে 146 জন সাংসদকে সাসপেন্ড করে আইন পাস হয়েছে। আলোচনার দাবিতে সংসদে মুলতবি প্রস্তাবে নোটিশও দিয়েছে কংগ্রেস। নয়া আইন এখনই চালু না করার দাবি জানিয়ে চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। আইন চালুর আগে শুক্রবার সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলাও হয়েছে। 3 আইনে স্থগিতাদেশ জারি করে বিশেষজ্ঞ কমিটির দাবিতে মামলা করা হয়েছে। পুরনো আইনে রুজু হওয়া বকেয়া মামলাও বিভিন্ন আদালতে ঝুলে রয়েছে। ফলে পুরনো মামলার কি হবে তাই নিয়ে প্রশ্ন আইনজীবী মহলের একাংশেরও। এই আইনটা পার্লামেন্টে পাস করার আগে বিরোধীদের সাথে কোনো আলোচনা করা হয়নি। একতরফাভাবে এই আইনটা কোনো আলোচনা ছাড়া পাস করানো হয়েছিল। এই আইনটা যে বিভিন্ন ধরনের ধারা যেভাবে যোগ করা হয়েছে,
সেগুলো কিন্তু অত্যন্ত বিপজ্জনক, এক নম্বর। এবং দ্বিতীয় কথা, এই ধারাগুলো যে কোনো সময় সরকার কিন্তু বিরোধীদের ওপর নানান অসুবিধায় কিন্তু ব্যবহার করতে পারে। সারা দেশের মামলা যদি আমরা ধরি, তাহলে অন্তত 2 থেকে 2.5 কোটি মামলা পেন্ডিং সারা ভারতবর্ষে, ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে নিয়ে সুপ্রিম কোর্ট অব্দি। এই মামলাগুলো তো বন্ধ করা যাবে না। এই মামলাগুলো পুরনো আইনে কিন্তু প্যারালালি চলবে নতুন মামলার সাথে, মানে পুরো ক্রিমিনাল জাস্টিস সিস্টেমটা কিন্তু ফেল করবে।